আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হারাগাছ পর্ব 2। আজকে রংপুরের একটি বিখ্যাত অঞ্চল হারাগাছের পর্ব 2 নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকে আমি সাইকেল চড়াইয়া আপনাদেরকে হারাগাছের পর্ব 2 ঘুরে দেখাবো। তো হারাগাছ অঞ্চলটা আসলে একটি ছোট অঞ্চল। এই অঞ্চলের জনগণ মোটামুটি অনেক সচ্ছল। এদের জীবিকা নির্ভরশীল হয় বিড়ি শিল্প দিয়ে। অনেকেই চাকরি করে শহরে, আবার অনেকেই মাঠে ঘাটে কাজ করে। তো দেখতে গেলে হারাগাছে যতটুকু জমি জমা আছে ততটুকু কিন্তু দিয়ে তাদের জীবিকা নির্ভর হয়। তারা সেজন্য মাঠে ঘাটে কাজ করেও তাদের বিড়ির কাছ থেকে যে আয় আসে তা থেকেই তারা সার্বিকভাবে যতটুকু পারে তাদের জীবিকা নির্ভর করে। আবার অনেকেই আছে রংপুর শহরে যায় চাকরির জন্য, কেউ আবার দোকানে, কেউ আবার কোনো ব্যাংক, কেউ আবার কোনো অফিস, কেউ যেখানেই পারে শোরুম সেখানেই কর্মে জড়িত আছে। তো এইখানে দিক থেকে আমরা এই হারাগাছটাকে ছোট করে দেখব না। হারাগাছে অনেক জায়গা আছে যেগুলো দেখার মতো, আবার অনেক কিছু না দেখলেও নয়। যে আপনারা জানেন যে হারাগাছে ঐতিহ্যবাহী হারাগাছ সরকারি কলেজ আছে, হারাগাছ সরকারি স্কুল আছে, আবার হারাগাছ সরকারি মেডিকেল আছে, আবার হারাগাছ পুলিশ আছে স্টেশন, হারাগাছ মেট্রোপলিটন পুলিশ স্টেশন, হারাগাছ পৌরসভা। আবার আপনারা অনেকেই জানবেন যে হারাগাছে ঐতিহ্যশালী যে কাম সেটি হচ্ছে বিড়ি শিল্প। সেখানে অনেক প্রকারের ফ্যাক্টরি আছে, সেখানে আপনারা গেলেই সেখানে দেখতে পারবেন তাদের জীবিকা নির্বাহর কিছু কিছু কাজ। তো আমরা অনেকেই জানি, তো অনেকেই এগুলো বিষয়ে আছি। তো হারাগাছে এত প্রকার, এত অনেক বিশাল অঙ্কের মানুষ, এত ধনী মানুষ থাকা সত্ত্বেও হারাগাছে উন্নতিটা তারা করতেছে না। তার একটি মাত্র কারণ আমি ইস্যু করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে বিড়ি শিল্পটা, অন্য যদি শিল্প আসে তাহলে সেই শিল্পটা মুছে যাবে। তা অনেকেই চাচ্ছে না যে বিড়ি শিল্পটা মুছে ফেলতে, কারণ বিড়ি শিল্পতে প্রচুর পরিমাণ ইনকাম হয়। তো হারাগাছের মানুষ এই বিড়ি শিল্প থেকে অতিষ্ঠ হয়ে গেছে মোটামুটিভাবে। তাই আপনারা যারা হারাগাছে আসবেন তারা একটু এগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।